যে আমাদের এই যে ব্যাক ক্যামেরা কাজ করছে এবং ব্যাক ক্যামেরার পাশাপাশি আমরা যদি চেক দিই আমাদের দেখেন ফ্রন্ট ক্যামেরাও কাজ করছে। তো অ্যাকচুয়ালি আসসালামু আলাইকুম, আমাদের কাছে একটি মোবাইল ফোন এসছে, যে মোবাইল ফোনটির সামনের ক্যামেরা আসছে কিন্তু ব্যাক ক্যামেরা আসে না। দেখুন এখানে ব্যাক ক্যামেরাতে দেওয়া আছে, এই জন্য ফেল্ট আসছে। তো আমরা যখন এটাকে সামনের ক্যামেরা করছি দেখেন অলরেডি আমাদের সামনের ফ্রন্ট ক্যামেরা আসছে। এই মোবাইল ফোনটির এই হচ্ছে যে প্রবলেম, ব্যাক ক্যামেরা গেলে দেখেন ক্যামেরা ফেল্ড। এই মোবাইল ফোনটি কাস্টমারের বক্তব্য হলো যে উনি এফআরপি রিমুভ করার পর যখন ফিটিং করে তখন আর কাজ করে না। এরকম কয়েকটা ফোন আমাকে দিয়ে গেছে সেম প্রবলেম এবং কয়েকটা ফোন দিয়েছে। অ্যাকচুয়ালি এই মোবাইল ফোনগুলো খোলার পর হঠাৎ করে যখন ফিটিং করেন এরকম হয় না, হয়তো অনেকের সঙ্গে এরকম হয়েছে। কার কার এরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। কাজ করতে গিয়ে এটা কিন্তু মোবাইল থেকে ফল্ট না, এটা নিজেরই খোলা ফিটিংয়ের ক্ষেত্রেই প্রবলেমটা হয়েছে। তো এখন আমি আপনাদেরকে প্রবলেমটা দেখাই। তো প্রথমত মোবাইল ফোন আমরা অফ করি। এটা ব্যাক ক্যামেরা আসে না, তো ব্যাক ক্যামেরা আমাদের মাত্র দুইটা, আর সামনের ক্যামেরা আসছে মানে ঠিক আছে। তো এই যে ব্যাক ক্যামেরা খোলার পর আমরা একটা বিষয় আপনাদেরকে দেখালে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। তো দেখুন এই হচ্ছে আমাদের মূলত ক্যামেরাটি। তো এই ক্যামেরাটি আমি এখন খুলি। ক্যামেরা খোলার পর আমরা একটা বিষয় ফলো করব, যে এই ক্যামেরাটা আমরা প্রথমত সুন্দরভাবে নিয়ে এই রাখার পরে একটা বিষয় দেখেন, যে আরেকটা জিনিস আমরা দেখাই, যে ক্যামেরার উপরে যে এই জিনিসটা আছে, এই যে এই পেপার, এই যে ক্যামেরার উপরে একটা এই যে পেপার আছে, এই পেপারটা কিন্তু বিদ্যুৎ প্রবাহ করে আর কি। মূলত এখান থেকে যদি আপনি মিটারের কাঁটাতে চেক দেন দেখবেন যে বিপ দিবে প্রান্ত একটা প্রান্তে ধরে, তার মানে এখান দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। তো এটা কি হয়েছে, অনেক সময় এটা আমরা খুলি জানি ক্যামেরার, এটা তো ছিল দেখেন খোলার পরে এই দেখেন এটার ভিতরে চলে গেছে। দেখতে পাচ্ছেন হয়তো আপনারা যে এটার সঙ্গে ভিতরে টাচ করে গেছে। তো দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি, আমি ফাঁকা জায়গায় দেখাই আপনারাকে, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরার এই যে এটার কারণে আর্থিং করে গেছে। তো এই যে দেখেন আমাদের বেশ কয়েকটা কানেকশনে কী হয়েছে, এই পেপারটা এখানে ভাঁজ হয়ে যে উল্টে চলে গেছে। এটা যখন আপনি ফিটিং করছেন তখন তো আমাদের দেখা যাচ্ছে এদিকে পজিটিভ লাইন আছে, নেগেটিভ লাইন আছে, এই লাইনগুলো কী হয়েছে শর্ট হয়ে গেছে। তো এই শর্ট হয়ে যাওয়ার কারণেই কিন্তু আমাদের আর ক্যামেরা কাজ করছে না। তো এরকম অনেক সময় কিন্তু এরকম হয়, অনেক নতুন মোবাইল আপনি খুলেছেন, খোলার পর ফিটিং করতে গেছেন কিন্তু এইটা অনেক সময় এরকম করে এই ফিটিং করে দিয়েছে। তো করে দেওয়ার কারণে এটা একখানে যে এই যে শর্ট হয়ে গেছে, বা অনেকে নতুন কাজ করছে ওইরকম কাউকে দিয়েছেন ফিটিং করতে, ওনারা ফিটিং করে দেওয়ার পরে দেখবেন যে এরকম হয়ে গেছে। তো এটা মূলত এই প্রবলেমের কারণেই আমাদের এই বিষয়টা। এটাকে আমরা সুন্দর করে ভাঁজ করে এদিকেই হয় রেখে দিব, আর যদি মনে হয় যে প্রবলেম হচ্ছে আপনার, এটাকে আপনি উঠিয়ে আপাতত ফেলে দিতে পারেন। এটা উঠে ফেললেও আপাতত সমস্যা নেই, এই যে বিষয়। এটা করার পর এখন আমরা আপনারাকে দেখাবো যে আবার আমার মোবাইল ফোনের সেম ক্যামেরা আসছে কি আসে না। তো দেখুন আর আমাদের কানেক্টর বা বাকি আনুষ্ঠানিক যাবতীয় বিষয় সব কিছু ওকে আছে। আমি যে কয়টা মোবাইল হাত দিলাম সবগুলাতে দেখা যাচ্ছে যে এরকম করে রেখে দেওয়ার কারণেই কিন্তু আমাদের ক্যামেরা আসছে না। তাছাড়া এগুলো ঠিক আছে, আমরা একটু করে দেখে নেব সবগুলাই, সব কিছু ঠিক আছে। এখন আমি ব্যাটারি লাগিয়ে মোবাইল ফোনটাকে অন করি, অন করার পর আপনাদেরকে আবার আমি দেখাচ্ছি। তো দেখুন অলরেডি আমাদের মোবাইল ফোন অন হয়েছে। এখন আমরা চেক দেবো যে আমাদের ক্যামেরা কাজ করছে কি করে না। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করি। দেখুন যে আমাদের এই যে ব্যাক ক্যামেরা কাজ করছে এবং ব্যাক ক্যামেরার পাশাপাশি আমরা যদি চেক দিই আমাদের দেখেন ফ্রন্ট ক্যামেরাও কাজ করছে। তো অ্যাকচুয়ালি ফ্রন্ট ক্যামেরা ফিটিং করিনি ভালোভাবে, তার জন্য এরকম দেখাচ্ছে। তো এই যে দেখেন আমাদের ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা কাজ করছে। তো এরকম কাজ করতে গিয়ে যাদের নিজের ভুলের কারণে এই ধরনের প্রবলেমগুলো তৈরি হয়েছে, বা তারা দীর্ঘক্ষণ যাবৎ অনেকেই অনেক কিছু করার পরে বুঝতে পেরেছেন যে এই সমস্যাটার কারণেই আমার ক্যামেরা আসছে না, তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
আর এই কাজটা থেকে আশা করছি অনেক ছোটোখাটো বিষয় ভুলের কারণে অনেক বড় প্রবলেম হয়, এখান থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। তো ঠিক আছে, আজকের বিষয় আমাদের এ পর্যন্তই।